आमीन। दुनिया में जितने कमाओ हीरा या तो मोती, दुनिया में जितने कमाओ हीरा या तो मोती, एक बात तो याद रखना काफन में जेब नहीं होती। लक्ष टाकार झुमको जदि दाओ कुकुरेर काने, तबुओ कुकुर ताकिये थाकिबे छेड़ा जूतोर पाने। समस्त प्रशंसा से महान रब्बुल आलामीनेर, जिनी अत्तर विशाल आसमान एवं जमीनेर मालिक, हायात ओ मौतेर मालिक, जिनी सुख दुख सচ্ছলতা अभाव सुस्थता असुस्थता समस्त जिनिसेर जिनी मालिक, से महान रब्बुल आलामीनेर दरबारे लाखों कोटी प्रशंसा ज्ञापन करछि आलহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা सय्यदुल मुरसलीन खातमुन नबीयीन अशरफुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अजस्र दरूद शांतिर धाराय बर्षित होक। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्लि अलैहि। तारपरे श्रद्धा भालोबासा जानाচ্ছি आजकेर जलसार सुयोग्य निर्वाचित स्वनामधन्य योग्यतम सभापति साहेब। आमार डान दिके बसे आছেন अन्यान्य ओलामाए केराम, माद्रासार शिक्षक मंडली, तोलाबाए केराम, माद्रासा कर्तृपक्ष, आरो मंचे जारा आছেন विशिष्ट ज्ञानी गुणी मानुषगण, श्रोता हिसाबे जारा एसेছেন, चले गेছেন, आसছেন, नारी पुरुष आबाल बृद्ध बनिता निर्बिशेषे सकलके आमार अंतरेर अंतरस्थल थेके जानाচ্ছি आंतरिक शुभेच्छा भालोबासा प्रेम मोबारकबाद धन्यवाद साधुवाद स्नेहाशीष यथाक्रमे श्रेणीगतभावे। एतक्षण पर्यन्त आपनारा कुरआन एवं हादिसेर आलोके आलोचना शुनছিলেন आमार बंधुवर फजिलतुल शेख जनाब सिराजुल इस्लाम हाफिजाहुल्लाह। तारो आगे अन्यान्य ओलामाए किरामदेर मुख थेके बक्तव्य शुनेছেন। आमी एसेছি, आमारो नाम इस्तेहारे देखेছেন, तबे आमाके যত বড় করে দেখানো হয়েছে আমি তত বড় মানুষ নয়। আমাকে যত বড় করে দেখানো হয়েছে, কলকাতা থেকে আসছেন মুমতাজুল ইসলাম, আমি তত বড় মানুষ নয়। তবে বক্তব্যটা এটা একটা আলাদা সাবজেক্ট, এটা সবাই পারে না। আর অনেক মাদ্রাসার শাইখুল হাদিসরা আছেন, বুখারী দার্স দিচ্ছেন, ওনাদের মানে জ্ঞানের সমপরিমাণ আমার জ্ঞান নেই। তারপরেও বলছি বক্তব্য একটা আলাদা শিল্প, এটা সবাই পারবে না, এটা একটা আলাদা লাইন। বড় বক্তা আলাদা আর বড় আলেম আলাদা, ভালো করে বুঝবেন। বড় আলেম আলাদা আর বক্তা আলাদা। বক্তার সঙ্গে আলেমদের কোনো সম্পর্ক নেই। যদি বলছেন তাহলে কি আলেম বক্তারা কি আলেম নয়? আলেম আলেম আছে বক্তারা, কিন্তু বিশাল যে শাইখুল হাদিস কোন মাদ্রাসার। আসসালামু আলাইকুম। বিকুড়ের একটা আরিয়ান বলে একটা মেয়ে হারিয়ে গেছে, 3 বছরের, পাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকেন তা স্টেজে নিয়ে আসেন। আরিয়ান বলে মেয়ে একটা 3 বছরের বিকুড়ের হারিয়ে গেছে, তো যদি পেয়ে থাকেন কেউ কানাকাটি করে তো স্টেজে নিয়ে আসেন। যাই হোক, তা আমি পবিত্র আল কোরআনের 2টি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। একটি আয়াত আর একটি সূরা।
এই সূরাটি আমার আজকে 3 দিন 4 দিন মানে 4 বার আলোচনা হবে। তা এই সূরাটির ব্যাপারে আলোচনা করব। আর প্লিজ যারা আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান, বসুন, আর না হলে আপনি চলে যান। সব থেকে ভালো হবে আপনি বসুন, আর যদি বসতে অ্যালার্জি থাকে তাহলে আপনি চলে যান, কারণ আপনি পরিবেশ নষ্ট করবেন না, এটা একটা ধর্মীয় জলসা। বসুন ভাই, আপনারা বসে যান, তারা দাঁড়িয়ে আছেন বসুন না। আসলে মানুষ বসবেই বা কেন, না বসারই তো কথা। এখানে তো নগদে কিছু পাওয়া যায় না। নগদে কিছু পাওয়া যায়? যদি মাদ্রাসার কমিটি ইস্তেহারে লিখে দিত জলসা শেষে 12 কেজি করে চাল, 3 কেজি করে ডাল আর 500 করে টাকা, দেখতেন প্যান্ডেল এতক্ষণ থাকতো না, উড়ে চলে যেত মানুষের চাপে, তাই না? একটা লোক রাস্তাতে ভিক্ষা করছে, তা তার থালা যেটা ভিক্ষার জন্য পেতে রেখেছে, ভিক্ষা করছে আর বলছে আমাকে 1 টাকা দিলে 70 টাকা পাবে, অন্ধ মানুষ আমাকে কিছু দাও, আমাকে 1 টাকা দিলে 70 টাকা পাবে, আমি অন্ধ মানুষ আমাকে কিছু দাও। তা একটা লোক ওর কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ভাই 1 টাকা দিলে 70 টাকা পাবো? তো বলছে হ্যাঁ 70 টাকাই পাবে। নিয়ে ওর থালাতে 1 টাকা দিয়ে ও 70 টাকা নিয়ে নিয়েছে, 1 টাকা দিয়ে 70 টাকা নিয়ে নিয়েছে ওই লোকটা। তখন ও বলছে ভাই এটা কেমন হলো? বলছে তুমিই তো ভাই বললে। তখন ফকির ওকে বলছে যে এটা ডাইরেক্ট পাওয়া যায় না, এটা মরণের পরে পাওয়া যায়। তো ও তখন বলছে বিজ্ঞানের যুগে মানুষ এত পাগল আছে যে তোমাকে 1 টাকা দিয়ে মরণের পরে 70 টাকা নেবে? তা ঘটনা হচ্ছে এখন আমরা যা কিছু বলবো, দান করলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, কবরের হিসাব আসান হবে, যা কিছু বলবো সব কিন্তু মরণের পরে রেজাল্ট। জি তাই না? দুনিয়াতে আপনি সাময়িক কিছু উপকার আপনি পেতে পারেন, ওই জন্য মানুষ মানে এইসব ব্যাপারে মানুষের এনার্জি কম। ওই জন্য আপনাকে একটা কথা বলে দিয়েছি যে দুনিয়া में जितने कमाओ हीरा या तो मोती, एक बात तो याद रखना काफन में जेब नहीं होती। দুনিয়াতে তুমি যা কিছু করো, টাকা পয়সা সোনা চাঁদি বালা খানা যা কিছু করবে, একটা কথা মাথায় রেখে দিও, কাফন তোমাকে ছাড়বে না। লতা মঙ্গেশকর 32,000 গান গেয়েছে জীবনে, 33টি ভাষায় গান গেয়েছে। 92 বছর বয়সে 2 দিন আগে চলে গেল। জ্যোতিবাবু খুব বড় কমরেড ছিলেন, বামফ্রন্টের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, বেঁচে নেই। আছে? বেঁচে নেই, চলে গেছে। ভারতের প্রধানমন্ত্রী গত হয়ে গেছেন, কত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম চলে গেছেন, পৃথিবীতে নেই। তা আপনি আমি সবাই চলে যাব, তার আগে কিছু অন্তত পক্ষে শুনে যাই, কিছু ভালো কাজ করে যাই, ইনশাআল্লাহুল আজিজ এটাই আপনার বাঁচার জারিয়া হয়ে যাবে। ওই জন্য ধৈর্য সহকারে বসুন, আমি একটা একটা করে বলছি। পবিত্র আল কোরআনের আমি একটা খুব পরিচিত সূরা, সূরা ফাতিহা, সবারই তো মুখস্থ নাকি? নামাজ পড়ে না পড়ে আপনার সবার মুখস্থ আছে? ওই কার কার দেখুন, একবার হাত তুলুন তো দেখি। ঘুমিয়ে গেছেন নাকি? তুলুন, সবারই মুখস্থ। আচ্ছা একটা লোক এখানে বলতে পারবেন যে এই সূরাটার আমি আলহামদু থেকে ওয়ালা জল্লিন পর্যন্ত এটা বাংলাতে বলে দিতে পারবো? মাদ্রাসায় পড়া লোক হলে হবে না, এমনি একটা পাবলিক বলুন, পারবেন কেউ? হ্যাঁ পারবেন? সম্ভব নয়, ওটা সম্ভব নয়। এক আশ্চর্য ব্যাপার, যে জাতির কাছে 1500 বছর আগে কোরআন এলো, সে জাতির সূরা ফাতিহার বাংলাটা এখনো পর্যন্ত জানলো না, শুধু কাকাতুয়ার মতো মুখস্থ করেছে, তাই না? কিন্তু আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন, এই 4টি হচ্ছে আসমানি কিতাব। এই 4টি কি?
আসমানি কেতাব, এর সমপর্যায়ের কোন সূরা পবিত্র আল কোরআনেও নেই, আর তাওরাতে ছিল না, জাবুরে ছিল না, ইনজিলেও ছিল না, আর এর সমপর্যায়ের বিকল্প কোন সূরা পবিত্র আল কোরআনে নেই। আশ্চর্য ব্যাপার। কোরআনের অনেক বৈশিষ্ট্য আছে, অনেক মর্যাদা আছে, নেই? অনেক অলৌকিক কথা কোরআন মাজিদে নেই, আছে। আপনাকে আমি একটা একটা করে বলছি। আমার তো গলার সুর বেশি ভালো না, ওই সিরাজুলের মতো অত গজলও বলতে পারবো না, ওগুলো আমি আগে বলতাম, এখন আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আর আমাদের মানুষের একটা এমন ধারণা হয়েছে মনে, এইটা যে কবে মিটবে এটা আমি আজও পর্যন্ত বুঝতে পারছি না। আচ্ছা, যেখানেই যাচ্ছে শুধু বলছে একটু সুর করে বলবেন, না তো শুনতে ভালো লাগে না। আচ্ছা বলুন তো, আপনি যখন বাড়ি যান, আপনার বউকে গিয়ে বলেন, ও গো ফাতেমার মা, তাড়াতাড়ি করে দুটো ভাত দাও, এত খিদে লেগেছে থাকতে পারছি না, এরকম করে কেউ বলে? বলে না। ওই লোকটার সঙ্গে আমার দেখা হলো, তা আমি কোনোদিন বলবো, ভাই রে কেমন আছিস তুই বল, এরকম করে কেউ বলে? কেউ বলে না। মুসলমান এত পাগল, সব কথা কাটা কাটা করে বললে ভালো লাগে, আর হাদিস কোরআনের কথা এত সুর করে করে না বললে নাকি ভালো লাগে না। বলছে কি বলছে না, যে ভালো লাগে না। একটা একটা করে শুনুন। যে আমি সুরের বিপক্ষে নয়, সুরে হারাম এটাও বলবো না, আমিও করি। তো এই অভ্যাসগুলো আমাকেও ত্যাগ করতে হবে, আর শোনা থেকেও আপনাকে ত্যাগ করতে হবে। আমরা উভয় ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। পৃথিবীতে অনেক কেতাব আছে, অনেক কেতাব, অনেক রচনা, অনেক কবিতা, অনেক গীতিকারের গান, অনেক নাটক, অনেক উপন্যাস পৃথিবীতে আছে। একবারের বেশি দুইবার আর ভালো লাগে না। লাগে? লাগে না। এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কে নেহি, এই গানটা যদি আমি আপনাকে দিনে 4-5 বার শোনাই, আপনার বিরক্ত চলে আসবে, আসবে না? আর কিছু জানেন না, শুধু একটাই গান বলছে। কিছুদিন আগে একটা গান উঠেছিল, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, শুনেছেন তো? খুব মোবাইলে ফেসবুকে মানে ঢোকা যাচ্ছিল না বাদামের ঠেলাতে, শুধু বাদাম আর বাদাম। বাদাম চলে গেল, এখন আর ওসব বাদাম বাদাম কিছু নেই, আছে? তার আগে একটা গান উঠেছিল যে রানুদি পাগলি একটা, হ্যাঁ, রানাঘাটের রানুদি, বিশাল চলেছে মার্কেটে, আর নেই, আর নেই। পৃথিবীর এমন কোন জিনিস নেই যে আপনাকে একাধিকবার শুনতে ভালো লাগে। বিকল্প একটি মাত্র কিতাব, তার নাম আল কোরআন। একাধিকবার একই জিনিস শুনতে পছন্দ হয়, হয় কি হয় না? হয়, হয়। আপনার জন্ম 7 বছর যখন হয়েছে, আপনার বয়স, তখন থেকে আপনি মসজিদে যান, তখন থেকে আপনি মসজিদে শুনছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবে শুনেছেন, এশায় শুনেছেন, ফজরে শুনছেন। আজও আপনাদের ইমাম সাহেব ওইটা দিয়েই নামাজ শুরু করে, করে কি করে না? করে। আপনি এখানে বাসুদেবপুরে ভালো লাগছে না, নামাজ পড়ছে, দুমোহনায় যান, ওখানকার মসজিদে একই সিস্টেম। সৌদি আরবে চলে যান, 4-5 লাখ খরচা করে, একই সিস্টেম। কুয়েত, জার্মান, জাপান, ইথিওপিয়া, তানজানিয়া, সুইজারল্যান্ড, যেখানেই যাবেন আপনি পৃথিবীর, নামাজ পড়ানোর সিস্টেম হাত বেঁধেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, একটা মানুষ কোনোদিন বিরক্ত হয়ে কেউ আপনাদের ইমাম সাহেবকে বলেছেন, মৌলভী সাহেব আজকে সূরা ফাতিহাটা বাদ দিয়ে একটু কুলুহ দিয়ে শুরু করলে হতো না? কেউ বলে? আর যদি কেউ কুলুহ দিয়ে শুরু করেই দেয়, ওই চাকরি থাকবে? থাকবে না। পৃথিবীর এক আশ্চর্যজনক কিতাব, তার নাম আল কোরআন। পৃথিবীতে অনেক কবিতা আছে, অনেক লেখকের বই আছে। আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি নামক একটি বই রচনা করার ফলে ইংরেজদের দেওয়া কিছু উপহার উনি পেয়েছিলেন, তার মধ্যে নোবেল পুরস্কার। যাক, আমরা এমন এক দেশে বসবাস করি, কোন দেশেতে চোর ডাকাতি সকল দেশের চাইতে বেশি, কোথায় চলে চিটিংবাজি রাহাজানি চলে রে, এই আমাদের বাংলারে ভাই, এই আমাদের বাংলারে।
কবিতা পড়েছেন? আমি কবিতার বিপরীত দিকটা বললাম। হ্যাঁ, কোন দেশেছে চোর ডাকাতি সকল দেশের চাইতে বেশি, কোথায় চলে রাহা জানি চিটিংবাজি চলে রে, সেই আমাদের বাংলা রে ভাই, আমাদেরই বাংলা রে। বোলপুর শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে গেছে, এটা জানেন? ওনার মতো বিশ্ব কবি একটা বই ওনার আপনি দেখাতে পারবেন না। আমি ওনার অনেক বই পড়েছি, একটা বইও কোথায় আমি দেখতে পেলাম না যে উনি পিওর বাংলাতে বই লিখেছেন। অসম্ভব, পারেননি। কাজী নজরুল পিওর বাংলাতে বই লিখতে পারেননি, বিদেশীয় ভাষাকে ধার নিতে হয়েছে। বিদেশীয় ভাষা কি ধার নিতে হয়েছে। এখনো পর্যন্ত আমাদের যে স্কুল কলেজগুলি থাকে, শিক্ষাঙ্গনগুলি, এখানে দেখবেন লেখা থাকে, হেডমাস্টার দেওয়ালের এক সাইডে লিখে রেখেছে, এখানে সাইকেল ছাত্র ছাত্রীরা কেউ রাখিবে না। লেখা থাকে না? এই দেওয়ালে হেলান দিয়ে সাইকেল কেউ রাখিবে না। আচ্ছা, এই যে হেডমাস্টার লিখেছে সাইকেল, আচ্ছা বলুন তো এই সাইকেল শব্দটা কিসের? ইংলিশে। এই চেনটা পড়ে গেল সাইকেলের, বলুন তো চেনটা কিসের? এই কি শব্দ এটা? বাংলা না ইংরেজি? ইংরেজি। বেল এটাও ইংরেজি, সিট এটাও ইংরেজি, জি রড এটাও ইংরেজি, চেন পড়ে গেল এটাও ইংরেজি, সিট কভার এটাও ইংরেজি। সবটাই টোটাল সাইকেলের যত পার্টস আমরা ব্যবহার করি সব ইংরেজিতে বলি। দেখবেন বড় বড় লেখকরা তাদের বইয়ে এই সাইকেল শব্দটাই ব্যবহার করেছে, করেনি? করেছে। পিওর বাংলা থেকেও করতে পারেনি, যদিও তারা বিশ্ব কবি নামে আখ্যায়িত হয়েছে। আমি অত বড় মানুষদের ভুল ধরছি না, আমি একটা জিনিস বোঝাতে চাইছি। পৃথিবীর একটি মাত্র গ্রন্থ আছে, পৃথিবীর একটি মাত্র গ্রন্থ যেটা সম্পূর্ণ আরবি ভাষাতেই, যা বিদেশীয় কোনো ভাষা ধার করা হয়নি, তার নাম পবিত্র আল কোরআন। একটা বই আপনি দেখান তো দেখি যে বইটাতে পিওর বাংলা ভাষাতে ব্যবহার করা হয়েছে, হয়নি। একটি মাত্র ধর্মগ্রন্থ আছে, তার নাম আল কোরআন। এটা টোটালি আরবিতে। এর একটা আশ্চর্য জিনিস বলি। আচ্ছা, সারা পৃথিবীতে একটি কোন ধর্মগ্রন্থর হাফেজ এই লোকটা আপনি দেখাতে পারবেন? পারবেন না। অথচ আপনি আপনার মাদ্রাসার ছেলেদেরকে দেখুন কত হাফেজ আছে, আপনাদের এলাকায় দেখুন কত হাফেজ আছে। আছে হাফেজ আছে, বুঝুক আর না বুঝুক সে মুখস্থ করে নিতে পারে। কোরআন এক আশ্চর্যজনক কিতাব। এই পবিত্র আল কোরআনের সর্বপ্রথম একটি সূরা যেটা দিয়ে কোরআনের প্রারম্ভিকা বলা হয়, যেটাকে দিয়ে কোরআন স্টার্ট করা হয়েছে, তার নাম কি? সূরাটার নাম সূরা ফাতিহা। এটা আমরা সমস্ত নামাজে পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া, কোন নামাজ হয় না। আপনাকে এবার একটা কথা বলছি, শুনে নেন। সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে, জানেন? অনেকগুলি নাম। তার মধ্যে একটি নাম আছে উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মা। মা মানে কোরআন কি সূরা ফাতিহার পেটের ভিতরে ছিল? না। মা শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, সেন্টার। যেমন আরবিতে বলা হয় উম্মুল কুরা, কাবা শরীফকে উম্মুল কুরা মানে গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবীর মানুষ ওখানে একত্রিত হয় হজের মৌসুমে, এই জন্য উম্মুল কুরা শব্দ ব্যবহার করা হয়েছে। আর মাকে আরবিতে বলা হয় উম্মুন। আপনারা 5 ভাই 4 বোন, এর সেন্টার কে? সবাই বার হয়েছে কোথা থেকে? মায়ের পেট থেকে। তা উম্মুল কিতাব এই কারণেই সূরাটিকে বলা হয়। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা টোটাল যা কিছু বলতে চেয়েছেন তার মূল কথাটা সূরা ফাতিহার ভিতরে রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। পবিত্র আল কোরআনের একটি সূরা আছে
যেটা কেউ যদি 3 বার তেলাওয়াত করে, পরিপূর্ণ কোরআন মাজিদ একবার শেষ করলে যতটা নেকি হয় ততটা নেকি পাওয়া যায়। বলুন তো সূরাটির নাম কি? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কেউ যদি 3 বার পড়ে, কোরআন মাজিদ পরিপূর্ণ একবার পড়লে যত নেকি হয় তত নেকি পাওয়া যায়। এই সূরাটির নাম দেওয়া হলো না উম্মুল কিতাব, কোরআনের মা। কারণ এই সূরাটির ভিতরে শুধুমাত্র আল্লাহর একত্ববাদ, তার তাওহীদ, এইটা নিয়ে আলোচনা করা আছে, আর কোনো বিষয় নিয়ে আলোচনা করা নেই। কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা যার ভিতরে টোটাল কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলতে চেয়েছেন এই সূরার ভিতরে বলে দিয়েছেন। এই সূরা আরেকটি নাম আছে, তার নাম শিফা, আরোগ্য দানকারী, সমস্ত রোগের ঔষধ। ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ এই সূরা তেলাওয়াত করে সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করে তার বিষ একদম নেমে গেছে, জিরো হয়ে গেছে। এই ঘটনা শুনেছেন আপনারা? শুনেছেন? আচ্ছা বলুন তো, এখনকার আমি যদি সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীকে ঝাড়তে যাই, তাহলে রোগী বাঁচবে না মরবে? বিষ আরো বেড়ে যাবে। জি, কারণ আমাদের ঈমান নেই। পবিত্র আল কোরআন এটা একটা মহা গ্রন্থ, মানুষের অনেক চিকিৎসা এর ভিতরে দেওয়া আছে, অনেক চিকিৎসা। আজকে আমরা তো কিছু হলেই ডাক্তার বাবুদের কাছে ছুটি। কখনো কোরআনের আশ্রয় নিয়েছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় নিয়েছি? কখনো নিইনি। এই দেখুন কয়েকটা চিকিৎসার কথা আপনাকে বলি। আচ্ছা, আপনারা জানেন যে মধু খুব মিষ্টি একটা তরল পদার্থ, মধু জানেন? এটা জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী আমার ভাইয়ের পেটের খুব প্রবলেম। আল্লাহ রাসূল বলছেন গিয়ে মধু খাওয়াও। লোকটা মধু খাওয়ালো। আবার দ্বিতীয় দিন এসে বলছেন, আল্লাহ নবী অসুখ পেটের আরো বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন আবার মধু খাওয়াও। আবার মধু খাওয়ালো। লোকটা তৃতীয় দিন আবার এলো, আবার এসে বলছে পেটের সারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সত্য বলেছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, আবার মধু খাওয়াও। 3 দিন আবার মধু খাওয়ানো হলো। জি, লোকটা সুস্থ হলো। লোকটা কি সুস্থ হলো। দেখুন তাদের ঈমান কেমন। ডাক্তার একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রোগী হচ্ছেন পেটের রোগের অসুখ। জি, কত ধৈর্য আর কত ঈমান। আমরা যদি একই ডাক্তারের কাছে বারবার যাই, 500 টাকা করে ফি নেয়, আর বারবার যদি একই ওষুধ যদি লেখে, কি বলবে? ডাক্তার না ঘোড়ার ডিম, তুমি কিছুই জানে না, বারবার একই ওষুধ লিখছে। বলবে কি বলবে না? বলবে। কিন্তু এই দেখুন, রোগী একজন, ডাক্তার একজন, প্রেসক্রিপশন একই ঔষধ। ফ্রান্সের বিজ্ঞানীরা এইটা নিয়ে গবেষণা করতে গিয়ে বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে একবার ফিরিয়ে দিলেন, 2 বার ফিরিয়ে দিলেন, 3 বার আবার বললেন মধু পান করো। কারণ কি? কারণ হচ্ছে এই মধু এমন এক ঔষধ যা মানুষের দেহের যত রকমের পেটের ভিতরে জীবাণু থাকে, সমস্ত জীবাণু যতক্ষণ না পর্যন্ত নষ্ট না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মধু তার কাজ করবে না। কি বলছি বুঝতে পারছেন? এটা আমরা এই চিকিৎসা গ্রহণ করেছি। সকালে উঠে একটু হাতে চেটে মধু খান, খেতে পেরেছি? পারিনি। আমরা জর্দা দিয়ে পান খাই, গুটকা খাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কালো জিরা আপনারা দেখতে পান, কালো জিরা খায় যেটা, এই কালো জিরা মৃত্যু বাদে প্রতিটা রোগের ঔষধ। শুধুমাত্র মৃত্যুটাকে আটকাতে পারে না। ক্যান্সার ভালো হয়ে যাবে, ব্লাড ক্যান্সার ভালো হয়ে যাবে, টিউমার ভালো হবে, জ্বর সর্দি কাশি ভালো হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন ভালো হতেই হবে। আমাদের ঈমান নেই, আমরা খাই কালো জিরা, কেউ খাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মেয়েরা তোমরা বেশি করে হাতে মেহেন্দি পড়ো, মেহেন্দি লাগাও। আমরা পুরুষ মানুষেরা দাড়ি যখন পেকে যাবে, আল্লাহ রসুল বলছেন ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো, তারা কালো করে তোমরা লাল করো মেহেন্দি দিয়ে দাড়িটাকে, তাই তো? এইখানে গবেষণা চালাতে গিয়ে একটা লোক বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এত দামি দামি জিনিসের গাছ, তাদের কথা না বলে কেন দাড়িতে মেহেন্দি লাগাতে বললেন? উনি গবেষণা চালিয়ে বলছেন যে আব্দুর রউফ শামীম সাহেব, নাম হয়তো শুনে থাকতে পারেন, আব্দুল হামিদ মাদানী সাহেবের শ্বশুর, উনি একজন বাংলার বিখ্যাত আলেম ছিলেন এবং ভালো বক্তা ছিলেন, পুরাতন মানুষেরা বলতে পারবেন, আব্দুর রউফ শামীম সাহেব। উনি বলছেন, উনি একটা বই লিখেছেন, চিকিৎসা বিজ্ঞান ও ইসলাম, ইসলাম ও চিকিৎসা বিজ্ঞান। এই বইয়ে পড়তে পড়তে বলছিলেন উনি যে কোন একজন ব্যক্তি, খুব জ্ঞানী মানুষ, তিনি বলছেন যে কোন মানুষের যদি হার্টের প্রবলেম হয়, হার্টের যদি প্রবলেম হয়, তার উচিত তার বাড়ির মেন গেটের সামনে বা বাড়িতে যে জায়গাটায় সে বিছানা ফেলে বসে, এই জায়গাটা একটা মেহেন্দি গাছ লাগিয়ে দিক আর তার অক্সিজেন গ্রহণ করুক, 15 দিন এই কাজ করুক, তার হার্টের অসুখ ভালো হয়ে যাবে। পরীক্ষিত এটা। আপনার স্ত্রী খুব রোগা পাতলা, মোটা হয় না, স্ত্রী রোগা পাতলা হলে খারাপ লাগে, মোটা হয় না, তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চিকিৎসা গ্রহণ করুন। আম্মাজান আয়েশা বলছেন, আমি খুব রোগা দুবলা, আমার শরীরে মাংস বলে কিছু নেই। তা আমার মা ভাবছেন যে আল্লাহ রসুলের কাছে কি করে পাঠায় আয়েশা তোমাকে। ওই জন্য আমার মাকে দেখেছি, আমার মা খাজুর আর শসা বুঝেন তো, শসা ক্ষীরা, এই খাজুর আর ক্ষীরা আমার মা কয়েকদিন খাওয়াতে লাগলো, দেখা গেল আমার চেহারা বেড়ে গেল। কারোর যদি রক্ত শূন্যতা দেখা দেয়, আমি এটা হাদিস থেকে বলছি, যেগুলো শরীরে ব্লাড কম আছে, আপনি প্রত্যেকদিন 2-4টা করে খাজুর ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার রক্ত বৃদ্ধি পাবে। আমরা এগুলো কোরআন আর হাদিসের কাছে আসতে পারিনি, শুধুমাত্র জেনেছি সূরা ফাতিহা চিকিৎসার কাজ করে, কিন্তু চিকিৎসাটা যে কি প্রয়োগ করব, কি পদ্ধতিতে করব, এটা আমরা আজও পর্যন্ত জানতে পারিনি। জানতে পারিনি। এটা অনেক রোগের কাজ হয়, হাদিস বলছে সাপে কাটা রোগী পর্যন্ত কাজ হয়। এবার আপনাকে বলছি, কারণ অনেকগুলি নাম আছে। পবিত্র আল কোরআনের একটা সিস্টেম আছে। সিস্টেম কি? আপনি নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, তোমার যেখান থেকে কোরআন মাজিদ সহজ হবে তুমি ওইখান থেকে তেলাওয়াত করো, কোনো অসুবিধা নাই। আপনি যদি সূরা বাকারার মাঝখান থেকে তেলাওয়াত করেন, নামাজে অসুবিধা নাই। আপনি যদি সূরা আসারের, আপনি যদি সূরা ইমরানের যে কোনো একটা তেলাওয়াত করেন, নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু পবিত্র আল কোরআনের একটি মাত্র সূরা আছে, যে সূরাটা 1 থেকে শেষ পর্যন্ত আয়াত, 1 আয়াত থেকে 7 তবক আয়াত পর্যন্ত আপনাকে পড়া লাগবে, তাছাড়া নামাজ হবে না। কেউ যদি বদমাইশি করে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, একটা এমন সূরা আছে কোরআনে 7টি আয়াত বিশিষ্ট, যার নাম হলো ফাতিহা। এই ফাতিহা সূরাটি শেষের দিকে তেলাওয়াত করা যাবে না, মাঝখান থেকে তেলাওয়াত করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা লাগবে। এর কোনো মাঝখানে ছুট নাই। এই সূরাতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি রব। আলামিন, অসংখ্য জগতের তুমি মালিক। আচ্ছা, সমস্ত প্রশংসা কার?
আল্লাহ। এবার আপনাকে আমি বোঝাই, আমি একটা কাঠের মিস্ত্রি, আমি একটা এই টেবিলটা আমি তৈরি করলাম কাঠ দিয়ে। মৌলভী সাহেব, সমস্ত প্রশংসা আল্লাহর কেন হতে যাবে? এই মিস্ত্রি এটা বানিয়েছে, প্রশংসা মিস্ত্রি হওয়ার দরকার, ঠিক কিনা বলুন? মিস্ত্রি হওয়ার দরকার কিনা? ইনি একজন ভালো রাজমিস্ত্রি, ভালো একটা ঘর বানিয়েছেন, ভালো ডিজাইন করেছেন, প্রশংসা বরাদ্দ কার হবে? মিস্ত্রি হবে না? ভালো মিস্ত্রিও, ওর হাতের কাজ ভালো, ওর ডিজাইন ভালো। মৌলভী সাহেব, এখানে আল্লাহর প্রশংসা হতে যাবে কেন? একটা কেন থাকে কি থাকে না? থাকে। বন্ধুরে, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে যা কিছু হবে আমার প্রশংসা করা লাগবে। এটা কাঠের মিস্ত্রি বানিয়েছে, মেনে নিলাম, কিন্তু এটা নয় আম কাঠ, নয় জাম কাঠ, নয় শালের কাঠ, নয় মেহগনি কাঠ, যে কোনো একটা কাঠ। মিস্ত্রি তুমি যন্ত্র দিয়ে বানিয়েছো, কিন্তু এই গাছ যেটা কাঠ তৈরি হয়েছে, এই গাছটা হলো আমার। কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছো মন্ত্রী তুমি, তোমার গাড়িতে পেট্রোল বলে একটা পদার্থ দিয়ে তোমার গাড়িটা চলে। পৃথিবীর কোন মেশিনে পেট্রোল তৈরি করা যায় না। তোমার গাড়িটা লোহা দিয়ে বানানো। তোমার BMW গাড়ি যদি হয় কোটি টাকা দামের, প্রশংসা আল্লাহর হবে, কারণ গাড়িতে যে লোহাটা পৃথিবীর কোন মানুষে লোহা তৈরি করতে পারে না। আপনি বাড়ি তৈরি করেছেন ইট দিয়ে, ইট তৈরি হয়েছে মাটি দিয়ে। আপনি যদি মাটির দিকে তাকিয়ে দেখেন, মাটিটা পৃথিবীর কোন মেশিনে তৈরি করা যায় না, এ মাটি তৈরি আল্লাহ করেছেন। ওই জন্য আপনাকে বলি, যা কিছু হবে প্রশংসা আল্লাহর করা লাগবে। বিশ্ব নবী বলেছেন, খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় একজন মুমিন কার প্রশংসা করে? কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে। আপনার বাড়িতে একটা আমের গাছ আছে, আমের গাছ আছে, আপনার আমটা বড় মিষ্টি, আপনি এনেছেন আপনার মসজিদের ইমামের কাছে, ইমামকে দিয়ে বলছেন, ভাই দেখুন খেয়ে আমার আমটা কত মিষ্টি। ইমাম সাহেব খেয়ে বলছে, আলহামদুলিল্লাহ, খুব টেস্ট। আপনি তখন বলছেন, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? আমি মালদা থেকে গাছটা কিনে এনেছি, পিওর হিমসাগর আমের চারা, এটা আমি পরিচর্যা করেছি, আমি তার গোড়াতে সার দিয়েছি, তাকে পোকা লাগা থেকে বিরতর জন্য আমি স্প্রে করেছি, আমার প্রশংসা হবে। বন্ধুরে, এটা আল্লাহর প্রশংসা হবে, কারণ হলো এ আম পৃথিবীর কোন মেশিনে তৈরি করা যায় না, এটা আল্লাহ বানায়। এই কারণে আপনাকে সর্বদাতে বলা লাগবে যে আল্লাহ প্রশংসা হলো তোমার। প্রশংসা কার? কার? আল্লাহ তাআলার। যে আমরা কত বড় খারাপ কাজ করি, মসজিদে এই মাত্র সূরা ফাতিহাটা বলে এলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা সব তোমার, বলে এলাম এই মাত্র। আপনার বেটিকে দেখতে এসেছে ঘটক, এসে ঘটক সাহেব বলছে, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আপনার বেটিটার খুব সুন্দর দেখতে। আপনি তখন একেবারে ফুলে গিয়ে ব্যাঙের মতো হয়ে বলছেন, আমার বেটি সুন্দর হবে না? আমার বউটা দেখো কত সুন্দর, তারই তো পেটে হয়েছে। বলবে কি বলবে না? আর এটা উত্তর হলো, এক্ষুনি নামাজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কথা মিলল? মিলল? মিলল না। তারপরে বললেন রব, আল্লাহু আকবার, রব। এই রব শব্দটার যে কত গুরুত্ব! আল্লাহ তাআলার যত নাম রয়েছে, রহমান, রহিম, জব্বার, সত্তার, কাহার, যত নাম পবিত্র আল কোরআনের সর্বাধিক ব্যবহার যে নামটি হয়েছে তার নাম কি? রব। এই দেখুন রব কোথা থেকে স্টার্ট হচ্ছে। আল্লাহ তাআলা আদমকে যখন তৈরি করলেন, তখন সমস্ত মানুষের সামনে, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সেদিন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, আল্লাহ তুমি আমাদের প্রভু। তাহলে প্রথম আল্লাহ তাআলা কি বলেছেন? আমি কি তোমাদের রব নয়? এটা বলেছে কি বলেনি? পবিত্র আল কোরআনে
এই দেখুন সূরা প্রথম শুরু করছেন আলহামদুলিল্লাহ কি রব, রব দিয়ে শুরু করলেন। আপনি নামাজ পড়বেন, সেজদাতে যাবেন, গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রব আছে। আপনি উঠে গেলেন রুকু থেকে, রব্বানা লাকাল হাম, রব দিয়ে শুরু করলেন। আপনার নামাজ শেষ হয়ে গেল, আপনি দোয়া করবেন, সেখানেও বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এখানেও দেখুন রব দিয়ে শুরু করা হলো। বিশ্বনবী বলেছেন ইজা উজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, একজন মানুষ যখন মারা যায় তার কবরে দুইজন ফেরেশতা আসে, তারা দুইজনে এসে তাকে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কে বলো। এখানেও দেখুন প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে রব কে বলো। বন্ধুরে, আমরা আজও পর্যন্ত রবকে চিনতে পারলাম না, রব কাকে বলে এটাই বুঝতে পারলাম না। এই রবের বাংলা কি? রবের বাংলা বলতে পারবেন কেউ? রব মানে কি বলুন তো? আরে বলুন, ভুল হলে আমি তো মারছি না আপনাকে। বলছে রব মানে আল্লাহ। তো রব মানেই যদি আল্লাহ হবে তাহলে এত নাম রাখার দরকার কি ছিল? আল্লাহর এত নাম রাখার দরকার কি ছিল, তাই না? রব মানে আল্লাহু আকবার। রবের যদি ব্যাখ্যা করা যায় তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে রব কাকে বলে। রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন উনি হচ্ছেন রব। বুঝতে পারছেন না রব কাকে বলে? এই দেখুন আপনাকে রব দেখাচ্ছি আমি। আচ্ছা, আপনাদের এলাকাতে কোন মেয়ে ছেলের মাথার চুলগুলো যদি আফ্রিকার মেয়েদের মতো পাখির বাসার মতো হয়, আচ্ছা বলুন তো কোন যুবক ছেলে তাকে দেখে পছন্দ করবে? করবে না। আচ্ছা, নেপালিদেরকে দেখেছেন নাকগুলো চ্যাপটা এরকম, দেখেছেন? আচ্ছা, এই বাসুদেবপুরের কোন মেয়ের নাক যদি নেপালিদের মতো হয় কোন ছেলে সহজে পছন্দ করবে? করবে না। কোন ছেলে সহজে পছন্দ করবে না। রব কাকে বলে? আল্লাহু আকবার। বাসুদেবপুরের মানুষ আপনি পশ্চিম বাংলার, এখানকার মানুষের রূপ চেহারা যেমন আপনারও তেমন, এখানকার সব মেয়েদের চুল যেমন আপনার বেটির চুলটাও তেমন। আপনার বেটির চুলগুলো যদি আফ্রিকার মানুষদের মতো পাখির বাসার মতো হতো কেউ দেখে পছন্দ করতো না। আল্লাহ বলছে তোকে আমার নাম রব, পশ্চিম বাংলায় তোকে বানিয়েছি বলে এখানকার আবহাওয়ার সঙ্গে সেটিং করে বানিয়েছি। নেপালে যাদেরকে বানিয়েছি তাদের নাকগুলো সবারই চ্যাপ্টা, বিয়ে করতে অসুবিধা হবে না। যাদেরকে বানিয়েছি নাইজেরিয়ানে তাদের কালো করে দিয়েছি, লম্বা করে দিয়েছি, মাথার চুলগুলো পাখির বাসার মতো করে দিয়েছে। নারী পুরুষের একই রকমের গায়ের কালার, বিয়ে করতে অসুবিধা হবে না। বন্ধুরে আমার, আপনাকে আমি আর একটা রব দেখাই। বাসুদেবপুরে যে ছাগল আর গরুগুলো ঘুরে দেখবেন এদের গায়ের লোমগুলো খুব ছোট 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 কিনা? রব দেখাচ্ছি আপনাকে, গায়ের লোমগুলো দেখবেন খুব ছোট ছোট। কারণ আমরা এমন এক আবহাওয়াতে বসবাস করি যেখানে বরফও পড়ে না, এত গরম হয় না যে মানুষ কি করে হার্ট ফেল করে মারা যায়, এরকম গরম পড়ে না। অথচ আপনি কাশ্মীরে চলে যান, মোবাইলে দেখুন সার্চ করে, কাশ্মীরের ছাগলগুলোর গায়ের লোমগুলো দেখবেন 1 বিঘা করে বড়। আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহ বলছে আমার নাম রব, একে পশ্চিম বাংলাতে বানিয়েছি বলে আবহাওয়া ম্যাচিং করে দিয়েছি, গায়ের লোমগুলো একদম ছোট ছোট। ওকে কাশ্মীরে সব সময়তে বরফ পড়ে, খুব ঠান্ডা হয়, মালিক বাড়িতে ঘুমিয়ে যাবে, অবলা প্রাণীগুলি মারা যাবে ঠান্ডাতে, ওই জন্য আগে থেকে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে সৃষ্টি করেছি, এর নাম রব। রব কাকে বলে? আজ থেকে 3 বছর আগে আমি সুন্দরবন বেড়াতে গেছিলাম, আপনাকে রব দেখাচ্ছি দেখুন। সুন্দরবনে 3 দিন পানির উপরে, 2 দিন আর 3 রাত পানির উপরে ছিলাম।
অসংখ্য গাছ, কোটি কোটি রকমের গাছ মনে হয়, লাখ লাখ বললে ভুল হবে। একটাও আমি আম গাছ দেখতে পেলাম না, একটাও খাজুরের গাছ নেই, একটাও কাঁঠালের গাছ দেখতে পেলাম না, শুধু আগাছা গাছে ভর্তি। তাই স্টিমারে নামাজ পড়ছি আর মনে মনে ভাবছি, আমরা একটা মৌলভী সাহেবদের টিম গেছিলাম, যে আল্লাহু আকবার, এখানে আজকে 3 দিনে কই একটা তো আপেল, আঙ্গুর, বেদানা, তরমুজ, কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। কারণ কি? তখন ভাবলাম, আল্লাহ তুমি কোরআনে বলেছো রব, এটাই তার নিদর্শন, এটাই তার প্রমাণ। তুমি যদি এই সুন্দরবনে জঙ্গলের ভিতরে কাঁঠালের গাছ দাও, কাঁঠালের যে কি স্বাদ এটা হনুমান বুঝবে না, বানর বুঝবে না, বুঝবে? হাতিতে বুঝবে, বাঘে বুঝবে কাঁঠালের কি পুষ্টি আছে, কেমন করে পাকিয়ে খেতে হয়, এটা বানর পারবে? পারবে না। এখানে যদি আমের গাছ দাও, আম যে কত টেস্টি একটি ফল, কি পদ্ধতিতে যে খেতে হয় পাকিয়ে, এটা কি ভল্লুকে বুঝবে, বাঘে বুঝবে, হরিণে বুঝবে? বুঝবে না। আল্লাহ বলছে আমার নাম রব, এখানে মানুষ বসবাস করে না, আনারস গাছ নাই, ফলের গাছ নাই, বেদানা পাবি না, আঙ্গুর পাবি না, কিন্তু বাসুদেবপুরে মানুষ বসবাস করে, আমের গাছ দিয়েছি ওখানে, বেদানার গাছ দিয়েছি ওখানে, কুলের গাছ আছে ওখানে, কাঁঠালের গাছ দিয়েছি ওখানে। ওরা কাঁঠাল খাবে আর আমার প্রশংসা আদায় করবে। আমার নাম হলো রব। আল্লাহ বলছেন যার যেটা যেখানে প্রয়োজন আমি আল্লাহ তুই চাইবি না তবুও দিয়ে দিব। আমার নাম হলো রব। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি বারবার দোয়া করছেন, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দাও, আমার 4টে বেটি হয়েছে, একটাও বেটা নাই। আল্লাহ বলছে তোর দোয়া কবুল হয়ে গেল, আপনার বেটা হলো। আচ্ছা বলুন তো আপনি কোনদিন কি দোয়াতে বলেছেন আল্লাহ গো আমার বেটার যেন 2টো চোখ হয়, আমার বেটার যেন 2টো হাত হয়, আমার বেটা পেচ্ছাপ করবে যেন রাস্তাটা ক্লিয়ার থাকে, আমার বেটা নিঃশ্বাস নিবে নাকে যেন 2টো ছিদ্র থাকে, আমার বেটার যেন হাতে 5টা করে 10টা যেন আঙুল থাকে, আমার বেটা হাঁটবে পায়ে যেন 10টা আঙুল থাকে, আমার বেটা খাবে ভিতরে যেন পাকস্থলী থাকে হজম করার জন্য। আচ্ছা বলুন তো আপনি কোনদিন কি দুয়ার মাধ্যমে এ কথা বলেছেন? বলেননি। আপনি শুধুমাত্র বলেছেন যে আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও। আল্লাহ বলছে তোর বেটার চোখ 2টো আমি ইচ্ছা করলে দিতাম না, তোর বেটাকে আমি কানা করে দিতাম, তোর বেটাকে আমি কুঁজো করে দিতে পারতাম, তাকে বিকলাঙ্গ করে দিতে পারতাম, কেন তুমি সেটা চাওনি? আল্লাহ বলছে আমার নাম রব। বান্দা তুমি চাইবে না অথচ তোমার প্রয়োজন আমি বুঝতে পেরে যাই, আমার নাম হলো রব। আরো আপনাকে রব দেখাই, রব কাকে বলে? আচ্ছা বলুন তো দেখি, গরুর পেট থেকে যখন বাচ্চা হয়, মানুষের পেট থেকে যখন বাচ্চা হয়, বাচ্চাটার হাঁটতে সময় লাগে কতদিন বলুন? বাচ্চাটার হাঁটতে কতদিন সময় লাগে? 1 বছর বা 1.5 বছর? আচ্ছা বলুন তো দেখি, গরুর বাচ্চা হলে হাঁটতে কতদিন সময় লাগে? সঙ্গে সঙ্গে। রব দেখাচ্ছি আপনাকে, রব কাকে বলে? মানুষের বাচ্চা হলে 1.5 বছর টাইম লাগে, গরুর বাচ্চা হলে টাইম লাগে 1.5 মিনিট। কারণ কি? এটা অনেক কারণ আছে। রব কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি আমি। মানুষের বাচ্চা হলে জন্মগ্রহণ করলে তার দাদি আছে, নানা আছে, নানি আছে, আছে না? আছে। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি হসপিটালে নিয়ে যাবেন, গাড়িওয়ালাকে ফোন করলেন, গাড়িওয়ালা চলে এলো, শাশুড়িকে ফোন করলেন, ও চলে এলো, ও চলে এলো। আসার পরে হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা চলছে, হসপিটালে নিয়ে গেল, যাওয়ার পরে ডাক্তার বাবুরা মাইকে অ্যানাউন্স করে দিল, আব্দুল্লাহ বাসুদেবপুর বাড়ি, তোমার ছেলে হয়েছে। নাসেরা কুলে তুলে নিল, আয়ারা কুলে তুলে নিল, ডাক্তার বাবুরা কুলে তুলে নিল, আপনার নানি কোলে তুলে নিল, দাদি কোলে তুলে নিল। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলছেন খলাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি উত্তম ভাবে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। অপরদিকে দেখুন,
আপনার স্ত্রীর যেমন পেটে 10 মাস বাচ্চা থাকে বা 9 মাস থাকে, আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভীরও পেটে 9 মাস 10 মাস বাচ্চা থাকে। গাভী গোয়াল ঘরে বাঁধা আছে, রাত 12টার সময়তে গাভীর পেটে বাচ্চা যন্ত্রণা শুরু হয়ে যায় বাচ্চা হওয়ার। গাভীর মালিক বাড়িতে 2 তলার উপরে শুয়ে আছে, গাভী নিজে একবার করে শুচ্ছে আর একবার করে উঠছে, আর মনে মনে ভাবছে আজকে রাতে আমার বাচ্চা ডেলিভারি হবে। আমি যে মালিকের অধীনে থাকি, মালিকও নাই, কেউ নাই, আমাকে একলা একলা বাচ্চা জন্ম দিতে হবে। একা একা বাচ্চা জন্ম দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, ওর নানিও নেই, দাদিও নেই। এই কারণে উপর থেকে আল্লাহ বলে, গাভী তোমার বাচ্চা জন্ম হয়েছে, তোমার শিশুর গায়ের লালাটা তুমি নিজে জিভ দিয়ে চাটো। গাভী দেখবে নিজে জিভ দিয়ে চাটে। আল্লাহর কি কারিশমা দেখুন। গাভী নিজের ভাষায় বলে, ও তোর দুধের প্রয়োজন, তোর নানিও নাই, দাদিও নাই, খালা নাই, ফুপু নাই, কেউ নাই, তুই যে মালিকের অধীনে হয়েছিস, মালিকও ঘুমিয়ে আছে। গাভীর বার বাচ্চাকে নিজের ভাষায় বলে, ওঠ, উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে, ধস করে আবার পড়ে যাচ্ছে, আবার উঠে ট্রাই করছে আর কাঁপছে ধস ধস করে, আবার পড়ে যাচ্ছে, আবার কাঁপছে ঠক ঠক করে, আবার পড়ে যাচ্ছে। 4-5 বরের মাথাতে উঠে সে তার মাকে নিজের ভাষায় বলছে, মা তুমি যে বলছো দুধ খাবো, দুধ কোথায় বলো? সামনে গিয়ে গুতা মারছে। গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলছে, পিছনের দিকে যা, যা, পিছনের দিকে দুধ আছে, যা। পিছনের মাঠে গিয়ে দুধ টানছে চুকচুক করে, টানচার বলছে, মা দুধ আসছে না যে। গাভী নিজের ভাষায় বলছে, বাছুরটা দুধ আসছে না। তখন গাভী বলছে, এই তোর মায়ের প্রথম বাচ্চা ডেলিভারি হয়েছে, দুধের রাস্তা ক্লিয়ার নেই। আল্লাহ উপর থেকে বাছুরের মাথাতে বুদ্ধি দিচ্ছে, এই তোর মায়ের প্রথম বাচ্চা ডেলিভারি হয়েছে, দুধের রাস্তা ক্লিয়ার নেই, মাঝে মধ্যে চাটবি আর এইরকম করে গুঁতো মারবি। দেখেছেন ছাগল গরুর বাচ্চাগুলো দুধ চুক্ক টানে আর এরকম করে গুঁতো মারে? দেখেছেন? কে শেখালো এটা? কে শেখালো? আল্লাহু আকবার। 1.5 বছর আপনার হাঁটতে টাইম লাগলো কেন? দাদুর আদর পাবে, নানার আদর পাবে, মামার আদর পাবে, বাপের কোল চাপবে, মায়ের কোল চাপবে। তোমাকে যে বড় আদর করে সৃষ্টি করেছি, এই কারণে। গাভী তোমার সঙ্গে সঙ্গে পা আমি রেডি করে দিলাম এই কারণে যে তোমার নানি নেই, দাদি নেই, খালা নেই, ফুপু নেই, কেউ নেই। এই কারণে তোমার পা সাথে সাথে রেডি করে দিলাম। আল্লাহ বলছে, আমি হলাম রব। রব বোঝাতে পেরেছি কাকে বলে? এর নাম কি? রব। যেখানে যার যেটা প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দিতে পারেন, উনি কে? রব। তারপর একটা শব্দ এসেছে, আল আমিন। আচ্ছা, কাল যদি আনন্দবাজার পত্রিকাতে একটা খবর বার হয় যে মাটির তলাতেও কিছু মানুষকে দেখতে পাওয়া গেছে, তারাও এরকম জলসা করে, তারাও বিয়ে শাদী করে, তাদেরও মাদ্রাসা আছে, সেখানেও হাফেজ তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা আশ্চর্য হবেন কি হবেন না? হবেন? যদি আশ্চর্য হয়ে যান তাহলে আপনার ইমানের 12টা বেজে গেছে। আপনি আশ্চর্য হওয়া যাবে না, একদম কোনো আশ্চর্য ব্যাপার নেই। আল্লাহ এখানে বলছেন, আল আমিন, ও অসংখ্য জগতের মালিক আমি। কি বলছি বুঝতে পারছেন না? অসংখ্য জগতের মালিক আমি। থাকতেও পারে, অসুবিধা নেই। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানির রহিম। দুটো পারস্পরিক সম্পর্ক। রহমান মানেও দয়ালু, রহিম মানেও কি? দয়ালু। দুটো এক জায়গায় কেন চলে এলো? কেন চলে এলো এক জায়গাতে? এই লোকটা খুব দান করে, আমরা তাকে দানি বলে ডাকবো, ডাকবো কি ডাকবো না? যদি অতিরিক্ত সম্মান দিতে হয় তাহলে কি বলবো? দানবীর। দানবীর শব্দটা ব্যবহার করবো না? তা আল্লাহ তাআলার দয়া শেষ নাই, ওই জন্য বলছে রহমানুর রহিম, দয়ালুর দয়ালু। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত দয়ালু, কত দয়ালু। আপনারা আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা দেখেছেন? হ্যাঁ, কর্ণাটকে মহাত্মা গান্ধী কলেজের মুস্কান বলে একটা মেয়ে,
হিজাব পরে বোরখা পরে কলেজে ঢুকেছে, শুধু স্কুটিটা রেখেছে, আর একদল যুবক ছেলে গেরুয়া কাপড় নিয়ে জয় শ্রীরাম বলে কি করছে, স্লোগান দিচ্ছে। আর মুস্কান একাই মেয়ে, একাই, ওরা যত জয় শ্রীরাম বলছে এ ততই বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধবনে দিচ্ছে। দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন কিছুদিন আগে। এটা তো দেশ নয়, বোরকা কর্ণাটকে নিষেধ, বোরকা পরে কোনো মেয়ে স্কুলে কলেজে যেতে পারবে না। আশ্চর্য ব্যাপার, গঙ্গাসাগর মেলায় যান, সাধুরা জাঙ্গিয়া না পরে উলঙ্গ হয়ে এইরকম করে বসে আছে, আর ভদ্র ঘরের মেয়েরা গিয়ে প্রণাম করছে তার লিঙ্গ গিয়ে। এটা খুব সভ্যতা, বুঝলেন না? শুধুমাত্র ব্রা পরে আর চেট্টি পরে রাস্তাতে ঘুরছে বাপ বেটি, এটা খুব সভ্যতা, এটা খুব সভ্যতা। আর মুসলমানরা বোরকা পরলে অসভ্যতা। এই এদেশের মাটিতে যদি কেউ গেরুয়া কালার পরে চলতে পারে, উলঙ্গ হলে যদি এটা ধর্মের গুরু বলে তাকে মানা যায়, মুসলমানরা বোরকা পরলে অসুবিধা হয়? একটা নারীকে বর্তমান বিশ্বের সুস্থ মানসিকতার বাঁচতে দেওয়ার দুটি মাত্র পথ। এক, মাদ্রাসায় পড়তে দিতে হবে, এইখানে এখন নারী নিরাপদ। দুই, পর্দার সঙ্গে চলা লাগবে, এইখানে নারী নিরাপদ, আর কোথাও নারী নিরাপদ নয়। মুসলমান তো বোকা, কিছুই বুঝে না এরা। জলসা শোনে আর জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে যায়। আমি যদি কথা বলতে শুরু করি তাহলে এখনই আমাকে রাজনৈতিক তকমা দেওয়া হবে যে মমতাজুল ইসলাম রাজনীতির বক্তা, টিএমসি বিরোধী, সিপিএম বিরোধী, অমুক বিরোধী, তমুক বিরোধী। এটা বলবে কি বলবে না? একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? বলছে এটা গণতন্ত্র দেশ ভারত। এটা কি কি দেশ? গণতন্ত্র। কত রকমের স্লোগান, বলছে ধর্ম যার যার, উৎসব সবার। স্লোগান শুনছেন না এগুলো? আল্লাহর কসম আমি কোন রাজনীতির বিরুদ্ধে বলছি না, তবে প্রতিবাদ আমি করতে পারবো, এই অধিকার আমার আছে। এটাও গণতন্ত্র, আমি প্রতিবাদ করতে পারি। দীঘাতে মন্দির তৈরি করা হচ্ছে, শুনেছেন এটা আপনারা? কোটি কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করা হচ্ছে। পুরীর মন্দিরের ডুপ্লিকেট মন্দির করা হচ্ছে দীঘাতে, হাজারো কোটি টাকা। ধর্ম যার যার, উৎসব সবার, গণতন্ত্র বলে যারা স্লোগান দিচ্ছে, এটা যদি গণতন্ত্র দেশ হয় তাহলে দীঘাতে যদি মন্দির নির্মাণ করা হয়, আমরা তো বলতে পারি বাসুদেবপুরে, দুমোহনাতে, পশ্চিম বাংলার যে কোনো একটা জায়গাতে সমপরিমাণ অর্থ দিয়ে একটা মসজিদ বানিয়ে দেওয়া যাক। যায় কি যায় না? শুনে রেখে দেন, একটা কথা বলছি, শুধু ভোটের সময় এসে মামু 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 করছে, কেউ আপনার বন্ধু নয়। কোন পার্টি, কোন লিডার, কোন কমরেড আপনার পক্ষে নয়, এটা যেন মাথায় থাকে, বলে দিলাম। শুধুমাত্র আপনাকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, আর কিছু নয়। দীঘাতে হাজার কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করার ঘোষণা করে দেওয়া হয়েছে। তা পশ্চিম বাংলার আমাদের একটা ঘোষণা করুন যে একটা বড় দিল্লি জামে মসজিদের মতো জামে মসজিদ এখানে করা যাবে, তাহলে তো বুঝতাম তোমরা গণতন্ত্রের পক্ষে। বদমাইশির জায়গা পাও না, বোকা বানিয়ে মানুষকে আর রাখা যাবে না। ওই জন্য বলছি, অবশ্যই আপনি নিজে সচেতন হন, কাল পাল্লায় পড়বেন না। কাদের হয়ে স্লোগান দিতে যান আপনি? কাদের ফ্ল্যাগ ধরে ঘোরেন? সামনে থেকে ছুরি না মারলেও পিছন দিক দিয়ে মারবে, এটা বলে দিলাম আপনাকে। ওই জন্য বলছি, সব পার্টি বাদ দিয়ে নামাজ পার্টিতে এসে দাঁড়ান, বাঁচার তাছাড়া রাস্তা নেই। খুব তাড়াতাড়ি, অচিরেই আপনাকে এমন বিপদের সম্মুখীন হতে হবে, পরে বুঝতে পারবেন। যে কথা বলছিলাম, রহমানুর রহিম, দয়ালু, যারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, আচ্ছা বলুন তো এরাও খেতে পায় কি পায় না? ভাত খেতে পায়? পায়। এদের জমিতে পানি হয় কি হয় না? হয়।
এদের বউ বেটিরা বেঁচে আছে না নেই? আছে। এটা কার দয়া? কার? আল্লাহ। একটি দয়া, এখানে দুটি দয়ার মধ্যে একটি, আর রহমান। এই যে প্রথমের দয়াটা, এটা পৃথিবীর সমস্ত কুল ও কায়নাতের উপরে বিরাজ করবে। আর রহিম শুধুমাত্র কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ মানুষদেরকে দয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সেই বিশেষ মাঠে কঠিনতম দিনে তুমি আমাদের প্রতি একটু দয়া করে, বলুন আমিন। মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের কি মালিক। আল্লাহু আকবার। কিয়ামতে যে কত কঠিন, হাসরের মাঠ যে কত কঠিন। আল্লাহু আকবার। আপনার নামে যদি এখন কেস করা হয়, জি, যদি জজ কোর্টে কেস করা হয়, আপনি হাইকোর্ট করবেন। হাইকোর্টে যদি কেস না মেটে, আপনি কি করবেন? সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে রায় যদি বার হয়ে যায় আপনার ফাঁসি হবে, আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন প্রাণ ভিক্ষার জন্য, পারেন কি পারেন না? প্রধানমন্ত্রী যদি ফেরত দিয়ে দেয়, আপনি রাষ্ট্রপতির কাছে যেতে পারেন প্রাণ ভিক্ষা চাইতে। এটা দুনিয়ার বিচার। কিয়ামতের মাঠের বিচার আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, অনুপরিমাণ সাবসিডি চলবে না। আল্লাহ যে বিচার করে দিবেন ওই বিচারই চূড়ান্ত হবে। কারো কাছে আপনি সেদিন প্রাণ ভিক্ষা চাওয়ার আপনার অধিকার থাকবে না। থাকবে? থাকবে না। একচ্ছত্র মালিকানার যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিবসের মালিক। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? আল্লাহর। করি তো? হ্যাঁ করি। যাই করি আল্লাহরই ইবাদত করি। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজে কি বলি? আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। এই আল্লাহর কাছে সাহায্য চাও। 2 টাকা কেজি চাল পাওয়া বলে এখান থেকে ফেলাগলে ব্রিগেডে তুমি ছুটছ। সামান্য 2 টাকা কেজি 5 কেজি চাল পাওয়া বলে, রুজির মালিক আল্লাহ, তোমার ঈমান আছে, তুমি এখান থেকে ব্রিগেডে ছুটছ। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দিয়ে তুমি ছুটছো ব্রিগেডে কলকাতায় 2 টাকা কেজি চাল পাবে বলে। আল্লাহু আকবার। তুমি 250 গ্রাম চালের ভাত খেতে পারো না সারাদিনে, এর জন্য তুমি ব্রিগেডে ছোট। সবার আগে রাতের বেলা গিয়ে লাইন দাও, সারাদিন লাইন দিয়ে থাকো, নেতা মন্ত্রীদের পায়ে তেল লাগাও। কি করে তোমার নামটা বৃদ্ধ ভাতা পাবে, কি করে তুমি অমুক ভাতা পাবে, তমুক ভাতা পাবে, কি করে তোমার বেটা কন্যাশ্রী পাবে, রূপশ্রী পাবে, এই সব ব্যাপারে তুমি সারাদিন লাইন দিয়ে দিয়ে তোমার জুতো ক্ষয় হয়ে গেল। আর টোটাল রুজির মালিকটাকে মসজিদে গিয়ে কদিন কপাল টুকে কপালে দাগ করেছো? এই কদিন দাগ করতে পেরেছো? এই যে অক্সিজেনটা নাও তুমি, এটা কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যে কথা বলছো মেশিন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যে খাদ্য গ্রহণ করছো এটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে একটা মাঝখানে কথা বলে রাখছি, শুনে রেখে দেন। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছের জন্ম হয়। নীল তিমি নাম শুনেছেন? পৃথিবীতে একটা প্রাণী আছে মাছের জগতে, সে তার বাচ্চাকে দুধ পান করায়, তার নাম নীল তিমি। এর ওজন হচ্ছে 5000 টন। যদি বলছেন আপনি মেপেছেন নাকি পাল্লা দিয়ে? হ্যাঁ, না আমি মাপিনি, আমি মাপিনি, তবে বইয়ে পড়ে কথা বলছি। 5000 টন ওজন। তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ দিতে হয় 40 মণ করে। সে নিজে প্রত্যেক দিন খায় 63 টন করে। কত? 63 টন। 1 টন কত কেজিতে? কত কেজিতে 1 টন? 10 কুইন্টাল, মানে 1000 কেজিতে, মানে 63,000 কেজি প্রত্যেক দিন সে খাদ্য গ্রহণ করে। এই যে চিড়িয়াখানায়, কলকাতা আলিপুর চিড়িয়াখানাতে যাবেন, ওখানে 2-3টে বাঘ আছে। তাই বাঘগুলো বার হতে চায় না, মানে ওরা যে বাঘ এটা ওরা ভুলে গেছে, ওটা ওদের মনে নেই।
বাচ্চা কাচ্চারা গিয়ে ঢিল মারে, ইট মারে ছোট ছোট করে, তখন বাঘ বার হয়। আর বাঘগুলো এরম 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 করছে, মানে বাঘ মুরগি হয়ে গেছে, কারণ না খেতে দিয়ে। আর ডিসকভারিতে দেখেছেন যে বাঘগুলোকে দেখানো হয়, এনিম্যাল প্ল্যানে যে বাঘগুলো টিভিতে দেখানো হয়, কেমন চেহারা, নাদুস নুদুস চেহারা, শরীরে যেন তাদের রক্ত মানে তেল যেন বার হচ্ছে, দেখায় না? দেখায়। আর এরা কোটি কোটি টাকা সুন্দরবন থেকে ধরে এনে কলকাতা আলিপুর চিড়িয়াখানায় টাকা ইনকাম করছে, অথচ তাদের খেতে দেয় না। রুজির মালিক কে সেটা আপনাকে বলছি। কে রুজির মালিক? অতন্ত মহাসাগরের তলে 5000 কেজি ওজনের নীল তিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে 40 মণ দুধ যোগান দেয়। নিজে প্রত্যেক দিন 63 টন করে তার খাদ্যের প্রয়োজন হয়। 63 টন খাদ্য যে প্রাণী খায়, সুন্দরবনের অসংখ্য প্রাণীরা, আফ্রিকার কঙ্ক জঙ্গলের অজস্র প্রাণীরা, কোনদিন কখনো দেখেছেন যে সুন্দরবনের বাঘ ভল্লুকগুলো মিছিল আর মিটিং করে বলেছে বাংলাদেশের সরকার হাসিনা, ভারতের সরকার নরেন্দ্র মোদী হেলিকপ্টারে করে আমাদের জঙ্গলে কিছু খাদ্য পাঠাও, আমাদের খাদ্য শর্ট পড়ে গেছে? দেখেছেন? জীবনে ঘটনা শুনেছেন? নীল তিমি কখনো সমুদ্রের পাড়ে এসে বলেছে আমি ভারতবর্ষের মুম্বাইয়ে মানে কি বলবো আরব সাগরের সাইডে এসে বলছি ভারত সরকার নরেন্দ্র মোদী তুমি আমাকে কিছু খাদ্যের ব্যবস্থা করো, আমার যে প্রত্যেক দিন 63 টন খাদ্যের প্রয়োজন হয়? এ কথা দেখেছেন? জীবনেও দেখেননি। আপনি জাতিতে মুসলিম, একটা হিংস্র প্রাণী, তার ঈমান আছে, আল্লাহ আমাকে রুজি দেয়। তুমি জাতিতে মুসলিম, তুমি একজন নিজেকে সঠিক আকীদার মানুষ বলে দাবি করো, তুমি 2 টাকা কেজি চাল পাবে আর 5 কেজি ডাল পাবে বলে এখান থেকে তুমি ব্রিগেডে গিয়ে স্লোগান দিচ্ছ, অথচ তুমি মুয়াজ্জিন দিন রাত তোমাকে বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে এসো মসজিদে এসো, হাইয়া আলাল ফালাহ, এতেই তোমার কামিয়াব হবে, এতেই তোমার সফলতা রয়েছে। সেখানে আমরা যেতে পারি না। পারি? তার মানে কি? আমাদের ঈমান দুর্বলতা আছে। ঈমানের কি দুর্বলতা আছে? আল্লাহু আকবার। আমি তো এই মুহূর্তে মনে করি শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা, রুজির ব্যাপারে আল্লাহর উপরে ভরসা শুধুমাত্র আলেম ওলামারা ছাড়া পাবলিকের আছে। হয়তো কিছু মানুষের আছে, অধিকাংশ মানুষের নেই। যদি বলছেন কেন, গত 3 দিন আগে ঝাড়খণ্ডে প্রোগ্রাম করতে গেলাম, তো একটা মসজিদ দেখছি 3 তলা মসজিদ, বিশাল মসজিদ। তো ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে আপনার ছেলে মেয়ে কটা? বলছে 7টা। বেতন কত? যে 5000 টাকা। বলছে এক্সট্রা কিছু ইনকাম হয়? বলছে না, এক্সট্রা কিছু ইনকাম হয় না। তো আমি বললাম ভাই এতে চলে? বলছে হ্যাঁ চলে, অসুবিধা কিছু হয় না, আল্লাহ চালিয়ে নেয়। 5000 টাকা একটা মসজিদের ইমাম, 7টা তার ছেলে মেয়ে, চলে? চলে না। আপনাদের এখানকার মসজিদের ইমাম সাহেবদের বেতন কত? 15-20 হাজার আছে? কত? 5000, 6000। হ্যাঁ, আমাকে অনেক জায়গায় প্রশ্ন করে যে আপনি জলসা করেন 12-13 হাজার টাকা নেন, এটা হারাম হয় না? এটা জায়েজ আছে? আমি বললাম যারা কম টাকা নিবে ওটা হারাম, যারা বেশি নিবে ওটা জায়েজ। কম টাকা নেওয়া যাবে না, বেশি টাকা নিতে হবে। যদি বলছেন কেন, আসলে ঘটনা হচ্ছে যে লোক আমাকে প্রশ্ন করছে যে আপনি এত টাকা নিচ্ছেন এটা হারাম হচ্ছে না, আমি তাকে প্রশ্ন করছি তোমার মসজিদের ইমামকে 5000 বেতন দিচ্ছ, তোমার নামাজ হচ্ছে? তো তোমার নামাজ হচ্ছে? হ্যাঁ? মসজিদ কমিটির লোক, মাদ্রাসার কমিটির লোকেরা এরা কি করছে, বছরের শেষে যখন অডিট হচ্ছে তখন হিসাব বলছে আমরা নতুন কমিটিতে এসে আমাদের টাকা বেঁচেছে 13 লাখ টাকা। আর ওই মাদ্রাসার শিক্ষকদের বেতনগুলো জিজ্ঞেস করবেন, কারুর 4000, কারুর 4500, কারুর 5000 আর কারুর 7000। একটা কমিটি কিয়ামতের মাঠে ছাড় পাবে না, এ বলে দিয়ে গেলাম আমি মমতাজুল ইসলাম। যত বড় মুফতি সাহেব আছে এখানে আপনি তাকে ডেকে আনুন। আর যাদের মসজিদের ইমাম সাহেব 4000 বেতন, 5000 বেতন, মসজিদ 12 লাখ টাকা 14 লাখ টাকা দিয়ে তৈরি করেছে মার্বেল পাথর, একটা লোক বাদ যাবে না, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে।
মসজিদের টাকা জমা আছে ব্যাংকে 12 লাখ টাকা, আর ইমাম সাহেবের বেতন 6,000। এই তোমার নিজের টাকা নাকি? তুমি ব্যাংকে রাখতে গেলে কেন? তোমার ইমাম সাহেব এদিক ধুক ধুক করছে, তুমি ব্যাংকে টাকা জমা রাখছো মসজিদের। কে বলেছে তোমার মসজিদে মার্বেল পাথর লাগাতে? মার্বেল পাথর ছাড়া নামাজ হয় না? তোমার ইমাম সাহেবের এদিকে বেতন 4,000 টাকা, তুমি মার্বেল পাথর ঢং জুড়েছ, বদমাইশ কোথাকারে। আবার অনেক কমিটি বলছে ইমাম সাহেবদের টাকায় বরকত হয়। ইমাম সাহেবদের টাকা কি হয়? বরকত হয়। এই বক্তব্যটা আমি এবছর সব জায়গাতে বলবো, এটা বলে দিয়েছি, প্রত্যেক জায়গাতে। আবার কাল যেখানে যাব ওখানেও বলবো, এই কথাটাই বলবো। যতক্ষণ না মানুষ না মানতে শিখবে ততক্ষণ এই প্রতিবাদ আমার চলবে। তাতে কে আমায় জলসায় ডাকলো না ডাকলো আমি 10 পয়সা দাম দিই না। ডাকবে না, তোমার দরজা বন্ধ তো 1000 দরজা খোলা। কি বলছি বুঝতে পারছেন? কত দরজা খোলা। মসজিদ বানিয়েছে 40 লাখ টাকা দিয়ে, আর ইমাম সাহেবের থাকার ঘর বানিয়েছে সিঁড়ির তলাতে। এটা হচ্ছে কি হচ্ছে না? ঠিক বলছি না ভুল বলছি? আমি একবার ছাত্র জীবনে মৌলভী সাহেব হয়ে তখন মাত্র বাড়িতে এসেছি। আমার আব্বা আমাকে বলছে চলো ইমামতি করতে যেতে হবে। আমি বললাম, আব্বাকে বললাম, না আব্বা আমি রাগী লোক, আমার শরীরে মাংস কম, আমার রাগ বেশি, তা আমি কমিটির সঙ্গে ঝামেলা হয়ে যাবে, আমি মসজিদ ইমামতি করতে যাব না, তুমি আমাকে একটা টোটো কিনে দাও, আমি চালাই। আমার আব্বাকে বলছি। তো আমার আব্বা আমাকে মানে কঠিন ছোট বড় করে বলছে, না তোমাকে দিনের কাজ করতে হবে, তুমি আমার একটা ছেলে, শখ করে তোমাকে মৌলভী সাহেব পড়েছি, মাদ্রাসা নয় মসজিদ, দুটোর মধ্যে একটা তোমায় থাকা লাগবে। তা মসজিদে আছি, তা ছোট ছোট দাড়ি, তখন আমার দাড়ি বড় হয়নি, একদম এইটুকুটুকু মানে সাইজ করে রেখে দিয়েছে আর কি, বুঝলেন না? তো মসজিদের কমিটির একটা লোক বারবার, সেক্রেটারি বারবার আমাকে বলছে, আপনার দাড়িটা কেন বাড়ে না, আপনার দাড়িটা কেন বাড়ে না মৌলভী সাহেব? তো একদিন চায়ের দোকানে বসে আছি, তো আমাকে বলছে আপনার দাড়ি কেন বাড়ে না? তাই আমি বলছি বেতন যেমন তেমন দাড়ি। 1300 বেতন দিবে, এত বড় দাড়ি রাখবো নাকি? বদমাইশি খুঁজে পাও না। 1300 টাকা যেমন বেতন তেমন দাড়ি রেখেছি। বেতন বাড়াও দাড়ি বাড়বে, বুঝতে পারছেন না? তো ওই সেক্রেটারি তার ছেলে চাকরির ইন্টারভিউ দিয়েছে, তা আমাকে 500 টাকা এনে দিচ্ছে, বলছে একটু দোয়া করে দিবেন আমার ছেলে যেন চাকরিটা হয়। তা আমি তো ছোট থেকে বদমাইশ, আমার মায়ের 4 বেটির পরে আমি একটা বেটা, মানে আমার মা আমার জ্বলন ঠেকাতে পারিনি, আমাকে মাদ্রাসায় পাঠিয়েছিল, মানে আমি এত বদমাইশি করতাম। তা আমার মা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেছে, এখানে এসেছি। তো বদমাইশ ছেলে, তা দোয়া করছি। তখন জুম্মার পরে হাত তুলে দোয়া হতো মসজিদে, আজ থেকে বলছি এটা 7, 8, 9 বছর আগের কথা, তখন দোয়া হতো না, প্রায় জায়গাতে হতো। তা আমি দোয়া করতে করতে বলে দিয়েছি, রব্বানা আতেনা, আল্লাহ সেক্রেটারির বেটাকে তুমি চাকরিটা পাইয়ে দাও না, কিন্তু বেতনটা যেন আমার মতো হয়, দোয়া করে দিয়েছি, বুঝলেন না? আল্লাহ বেতনটা যেন আমার মতো হয়। নিয়ে নামাজের শেষে আমাকে বলছে এটা কেমন হলাম, যে হারামখোর, ঠিক এই ভাষাতে, এই হারামখোর, তুমি মাস্টার প্রফেসর, তোমার 12টা বাজিয়ে দেবো। আমার যদি 1300 টাকায় চলে, তোর বেটার কেন চলে না বল? তোর বেটার কেন হবে না? তখন বলছে না আপনাদের টাকায় বরকত আছে। আমি তাহলে এক কাজ কর, টাকা পাল্টাপাল্টি কর, তোর বেটার টাকা বেতনটা আমাকে দে, আমার বেতনটা তুলে দেখ, পাল্টাপাল্টি কর, কেমন লাগে দেখ, দেখ কেমন লাগে। এই আমি আজকে আবার বলছি, সারা পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বসবাস করে, 2টা লোক যদি জান্নাতে না যায়, 8 জান্নাতে কেউ যেতে পারবে, এটা আমার সম্ভাবনার বাইরে। 1 মসজিদের ইমাম সাহেবরা, 2 মাদ্রাসায় যারা চাকরি করে তারা, নিজামিয়া মাদ্রাসায় যারা, তারা, এরা জান্নাতে যাবেই। এরা যদি জান্নাতে যেতে আটকিয়ে যায়, তা ভাববেন পৃথিবীর সব মানুষ আটকা পড়ে যাবে। 5000 টাকা তুমি ইমাম সাহেবকে বেতন দাও কোন বিবেকে? এই তোমার মসজিদের ইমাম সাহেব জুম্মার পরে তোমাকে বলে মসজিদের মার্বেলটা কে করে দিবে? ফটিক চাচা একাই হাত তুলে বলছে আমি করে দিব, আমি একাই করে দিব। ফটিক চাচা একাই হাত তুলেছে, খরচা হবে কত? 12 লাখ টাকা। ও বলছে 12 লাখ আমি একাই করে দিব মার্বেল। ওই লোকটাকেই বলুন যে ইমাম সাহেবকে তুমি মাসে মাসে 500 করে টাকা দাও না, তোমার তো 2টো পোতা এখানে কোরআন মাজিদ পড়ে, বাড়ি যাওয়ার সময় 500 করে টাকা তুমি দিও, জীবনে তো দিবে না। দিবে বলুন? ABCDEFG, তখন কিন্তু প্রত্যেক মাসে 500 টাকা করে বার হয়, হয় কি হয় না? হয়। আর আলিফ লাম মিম 10টা করে নেকি টাকা পাওয়া যায়? পাওয়া যায় না। বন্ধু আমি জানি এ কথা বললে মানুষ রাগ করবে, কিন্তু বলতে বলতে এত দূর চলে এলাম। রুজির মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমরা নামাজে বলি, আল্লাহ গো তুমি আমাকে সহজ সরল রাস্তা দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন মানুষদের রাস্তা দেখাও যাদের উপরে তুমি খুশি, যাদেরকে তুমি পুরস্কারিত করেছ, গায়রিল মাগযুবি আলাইহিম, আর ওদের পথ আমাদেরকে দেখিও না যাদের উপরে তুমি রাগান্বিত, ওয়ালাজ্জাল্লিন, গোমরাহীদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না। তারপরে সবাই মিলে বলি আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। বাংলাটা বলে দিলাম সূরা ফাতিহা। যদি বলছেন এই বাংলাটা বলার জন্য কলকাতা থেকে আসতে হলো, আমাদের এখানকার লোক জানতো না? জানতো, জানতো, অবশ্যই জানতো। তবে এই যে সম্মান দেয় না গায়ে আর সম্মান পায় দেয় না মায়ে। আপনাদের গ্রামে এমবিবিএস ডাক্তার যতই একটা ছেলে থাক, সবাই তাকে তুই বলে ডাকবে। যত বড়ই মৌলভী সাহেব তাকে কেউ মানবে? মানতে চাইবে না। আর আপনি যত বড়ই ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যা হন, আপনার মা কোনোদিন আপনাকে আপনি বলে ডাকবে? মা তুই বলেই ডাকবে। এই বেটা ভাত খেলে, এই এখানে যাস না, এই করিস না। মায়ের কাছে কেউ আপনি আশা করতে পারে না। ওই জন্য এই কথাগুলি আপনাদের ইমাম সাহেবও বলে, কিন্তু তখন আর শুনতে মজা লাগে না। এইগুলি আবার যাদের নামের আগে একটু বক্তা যোগ করে দিয়েছে, ওরা বললে আবার ভালো লাগে। এটা আমাদের সমাজের একটা রোগ, অবশ্যই, এছাড়া আর কিছু নয়। সমাজের একটা রোগ। যারা বসে আছে, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এটা আমার জন্য লিখলেন তো? ও, আর আমার টাইম শেষ? এসে গেছে তো বক্তা? ও আচ্ছা আচ্ছা। এবার আপনাদেরকে আমি ছোট্ট করে একটা কথা বলছি। বক্তা চলে এসেছে, আমি দেখতে পেয়ে গেছি। ওই জন্য আর 5-7 মিনিট একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন কথাটা। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, নড়াচড়াও করা যাবে না, যারা স্টেজে আছেন বা স্টেজের বাইরে আছেন। কি? আচ্ছা, আপনাদের এলাকাতে একটা লোকেরা 4 ভাই বোন বা 4 ভাই। আচ্ছা, বুড়ো তাদের আব্বা মা আছে, বুড়ো আব্বা মা আছে। আচ্ছা, আপনাদের এই আব্বা মাগুলো আপনাদের এলাকায় কেমন করে খায়? ছেলেদের কাছে, এর কাছে 15 দিন, ওর কাছে 10 দিন, এরকম করে খায়? হ্যাঁ, কিরম করে খায়? না একটা বেটাই 4 জন কি মানে বাপ মাকে খেতে দেয়? কোনটা? পালা সিস্টেম একটা হয় না, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন খায়, ছোট ভাই 15 দিন খাওয়ায়, এরকম হয় কি হয় না? হয়। 16 দিন যদি হয়ে যায় তো বড় বড় বৌমারা চোখ বার করে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, বলে কি বলে না? হ্যাঁ, আবার অনেক বৌমারা বলে বুড়োটা মরে না কেন রে, অনেক দিন হয়ে গেল, বলে। আহা, আশ্চর্য ব্যাপার। আপনি দিল্লিতে থাকতেন, রাজমিস্ত্রি কাজ করেন, ঈদের 3 দিন আগে প্লেনে করে বাড়ি আসবেন, একটা বড় শপিং মলে গেছেন, আপনার ছেলের জন্য জামা কাপড় কিনেছেন, মেয়ের জন্য কিনেছেন, আপনার মায়ের জন্য একটা শাড়ি কিনবেন মনে মনে ভাবছেন। সেই সময়তে আপনার স্ত্রী ফোন করেছে আপনাকে, ফোন করে বলছে কি করছো? বলছে আমি শপিং মলে। কি কেনাকাটা করলে? এই কিনেছি। বলছে এবার মায়ের জন্য একটা শাড়ি নেব। তখন স্ত্রী এখানে বাসুদেবপুর থেকে বলছে তোমার কাজ নাই? মায়ের লেগে শাড়ি নিবে মানে? তোমার আর 3টে ভাই আছে, তারা চোখে দেখতে পায় না? তুমি বারবার শাড়ি দিবে তোমার মাকে? চলে এসো, শাড়ি কিনতে হবে না। এ তো ভয় থরথর করে কাঁপছে। বউ বলেছে, বইয়ের কথা রাখতে হবে। আমি যত বড় বড়ি এখানে ফটর ফটর পড়ি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না, একটাও কথা বলতে পারবো না। ওই যত বড়ই সাইকুল হাদিস হোক, বাড়ি গেলে কোনো চান্স নেই। সাইকুল হাদিস তুমি মাদ্রাসাতে আছো, ঘরের সাইকুল হাদিসের উপরে কোনো সাইকুল হাদিস নেই, আছে? নাই। তো এ যখন ঝুমকি দিয়ে দিয়েছে, ও তখন বলছে তাহলে ঠিক আছে মায়ের শাড়িটা নিব না। মায়ের শাড়ি না নিলে দমদম এয়ারপোর্টে নেমে বাড়ি চলে এসেছে বেটা। আর ওর মেজ ভাইটা দুর্গাপুরে কাজ করত, ওর বউ ঠিক একই কথা বলেছে, ছোট ভাই একই কথা। ঈদের দিন সন্ধ্যা হয়ে গেল, আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না, আপনার আব্বা একটা নতুন লুঙ্গি পরতে পারলো না। হ্যাঁ, আপনার মা তো নতুন শাড়ি পাওয়ার যোগ্যতা রাখে না, কারণ আপনার মা তো খুব বদমাইশ। আর আপনার মায়ের তো খুব খারাপ দিক আছে একটা। সত্যি আপনি বুড়ো বয়সে নতুন লুঙ্গি পাবেন না, আপনার বড় অপরাধ। কি অপরাধ? আপনার মা নতুন শাড়ি ঈদের দিনে পেল না, সব থেকে বড় যে অপরাধ সেটা হলো এই, আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ।
আপনার মা ঈদের দিনে নতুন জামা পেল না, আপনার বউদের কাছে আপনার মা গালাগালি খায়, আপনার মায়ের অপরাধ এটা। আপনার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল, পাড়ার মেয়ের আপনার মায়ের চুল দেখতে আসতো, আপনাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য আপনাকে জন্ম দেওয়ার সময় আপনার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। আপনার মায়ের অপরাধ কি? ঈদের দিনে নতুন জামা কাপড় পেল না। আপনার মায়ের সব থেকে বড় অপরাধ যেটা, সেটা হলো এই, আপনাকে হসপিটালে জন্ম দেওয়ার পরে ডাক্তার বাবুরা বলেছিল বেশি করে ভাত না খেলে, খাদ্য খাবার না খেলে ওর প্রেশার কমে যাবে, মারা যেতে পারে। আপনার নানি ভাত মেখে দিয়েছিল হসপিটালে বা নার্সিংহোমে। আপনার মা আপনাকে বাম হাতে করে ধরে ডান হাতে বাসনে ভাত মেখে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে মুখে তোলার সময় অর্ধেক ভাত নিচে দিয়ে পড়ে গেছে, আর অর্ধেক ভাত তোমার মায়ের মুখে গেছে। ভাত পড়ে গেছে, তোমাকে তোমার মা ফেলে দেয়নি। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের এটা অপরাধ, তোমার মায়ের বয়স তখন 25 বছর বা 22 বছরের, টকটকে অপরূপা গুণবতী মহিলা, ফর্সা। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করা লাগবে। তোমার মায়ের জীবিত অবস্থায় ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের সাদা চকচকে পেট কেটে তোমাকে বার করা হয়েছিল পৃথিবীতে। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। আজও পর্যন্ত তোমার মায়ের 50 বছর বয়স, সেই সিজারের সেলাই করা জায়গাটার জন্য আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না। এটা তোমার মা নতুন শাড়ি পেল না, তার অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মা, তোমার আব্বা যখন বাজার থেকে বড় বড় গোস্তের টুকরাগুলো কিনে আনতো, তোমরা 8 ভাই বোন ছিলে, সবার পাতে তোমার মা বড় বড় গোস্তের টুকরাগুলো তুলে দিত আর বলতো, বড় বেটা তুই সবার আগে হয়েছিস, তুই একটু বেশি করে খা। আগে আগে আপনার পাতে তুলে দিত, আর যখন মাংস শেষ হয়ে যেত ঝোল হাঁড়িতে ভাত মেখে মা খেতে বসে যেত। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। আপনার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশুকে তার মা প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস তার বাচ্চাকে একটা মা দুধ পান করায়, 30 মাসে তার বাচ্চাকে 1800 কেজি দুধ পান করায়। 1800 কেজি দুধ পান করিয়েছে তোমাকে। এটা তোমার মায়ের অপরাধ। তোমার আব্বার অপরাধ কি? ঈদের দিনে তোমার আব্বা একটা নতুন শাড়ি পেল, নতুন লুঙ্গি পেল না। তোমার আব্বার অপরাধ এটা। তুমি ভালো স্কুলে পড়বে বলে, তোমার প্রাইভেটের মাইনে দেবে বলে, তোমাকে মাদ্রাসার ফি দেবে বলে, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এই আশায় টাকা জোগাড় করতে গিয়ে তোমার আব্বা টোটো গাড়ি চালাতো। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে পাতলা একটা চাদর গায়ে দিয়ে 2 মোহনার বাস স্ট্যান্ডে ঠক ঠক করে কাঁপতো আর বসে থাকতো। রাতে নাইট কোট বাস থেকে একটা প্যাসেঞ্জার যদি নামে, তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, 100 টাকা পাবো, ছেলের বেতন দিতে হবে স্কুলে। এটা তোমার বাপের সব থেকে বড় অপরাধ। তোমার বাপের অপরাধ কি? না তোমার বাপের অপরাধ, তোমার বাপের বয়স 50 বছর, রাজমিস্ত্রি কাজ করে তোমার বাপ, লেবারের দুর্গাপুরে 2 তলার উপরে মশলা মাখিয়ে কড়াই করে পাগুলো কাঁপতে কাঁপতে 2 তলার উপরে ওঠে আর নামে 8 ঘন্টা তোমারই জন্য ডিউটি করে। তুমি ডাক্তার হবে, মাস্টার হবে, তোমার স্বপ্ন পূরণ করার জন্য অবিরত তোমার আব্বা এই পরিশ্রম করে যায়। এটা তোমার বাপ। এই জন্য তোমার বাপ আজকে নতুন একটা লুঙ্গি পেল না। আল্লাহর কোরআন বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন।
আল্লাহ নবীকে বলা হচ্ছে, আল্লাহ নবী ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, আমরা কি দান করব, কাকে দান করব, কেমন করে দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে আবার বলা হচ্ছে, কুল, নবী বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা যেটা দান করো তার মধ্যে শ্রেষ্ঠ দান ফালিল ওয়ালিদাইন, তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এটা পৃথিবীর শ্রেষ্ঠ দান। তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা খরচা করো পৃথিবীর শ্রেষ্ঠ দান। এটা কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? আব্বা মায়ের জন্য যেটা খরচা করে, বাজার থেকে একটা লুঙ্গি আপনার আব্বাকে কিনে দিবেন, এর থেকে বড় দান পৃথিবীতে আর কোনো দান নেই। আল্লাহর কোরআন বলছে এটা। দুই, পৃথিবীর সব থেকে চূড়ান্ত সম্পর্ক কোনটি? কোনটি? আব্বার মা। আপনি এত নিষ্ঠুর, আপনি অবিবেচক, আপনি বিবেকহীন, আপনার আব্বা মা মারা গেছে, বাঁশবাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে আপনি তাকে নিষ্ঠুরের মতো করে চলে এসেছেন। মনে পড়ে আজকে রাতে তার কথা? মনে পড়ে? পড়ে? 10টা লোক বলুন যে 2000 করে টাকা আমি আমার আব্বা মায়ের জন্য মাদ্রাসায় দিব। 10টা লোক বলুন। একটা লোক হাত তুলুন প্রথমে। আমি 2000, 5000, 10,000 চাইনি তো। 2000 টাকা বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য মাদ্রাসায় দেবো। এটা বলুন তো, বলতে পারবেন কেউ? একটা লোক অন্তত বলুন যে 2000 টাকা আমি দিব। আছেন? আমি যখন বলছিলাম এখানে 95% মানুষের চোখে পানি চলে এসেছে। আসেনি? এসেছে? এসেছে। আমি তো বুঝতে পারছি সব চোখ মুছছে। তার মানে কি? ও কেঁদে দিতে পারবে, বাপ মায়ের জন্য 2000 টাকা দিতে পারবে না। কাঁদলে তো পয়সা লাগে না। মাশাআল্লাহ, উনি একজন 2000 টাকা দিবেন, আব্বা মায়ের জন্য দেবেন। আর কেউ দিবেন? আর দ্বিতীয় জন কেউ? মাস্টার মহিষ সাহেব 2000 টাকা। মাস্টার সাহেব, মরিস সাহেব, উনি 2000। দুজন হলো, 5 জন অন্তত হন। আর একটা লোক বলুন, হাত তুলুন, তুলুন। জি নেই? 2000 টাকা দেবার লোক নেই। আপনি অন্তত বলুন যে আমি 1000 টাকাও আমার আব্বা মায়ের জন্য দেবো, এটা আমি নিয়ত করে নিয়েছি। বলুন তো একটা দুটো লোক। ভাষা বুঝতে পারছেন না? হ্যাঁ, মানে এরা বাংলা বোঝে না মনে হয়, বিহারের পাশাপাশি তো, ওই জন্য। একটা অন্তত লোক বলুন যে আমি 1000 টাকা আমার আব্বা মায়ের জন্য এটা আমি নিয়ত করে নিয়েছি, দেবো। নেই? শুকরিয়া, আপনারা খুব ভাগ্যবান। আসলে ঘটনা ওটা নয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের চাওয়া চাওয়া নয়, আমি যেটা চাই ওটা হয়। আজকে এখানে কে দান করবে এটা উপর থেকে সিলেক্ট হয়ে আছে। কি বুঝতে পারছেন না? আপনি হয়তো সেই লিস্টের মধ্যে নেই, এরকম হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, হাতি মার্কা বড় গেট, কোটি কোটি টাকার মালিক, জীবনে দেখবেন না ভিখারিকে 10 টাকা ভিক দিয়েছে। এরকম লোক আছে তো। আবার একটা লোক রিক্সা চালায়, প্রত্যেক দিন 2-5 টাকা ফকির মিসকিনকে দেয়, দেয় না? দেয়। তা দান এটা আলাদা একটা বিষয়, সবার দান আল্লাহ কবুল করে না। একটা লোক অন্তত বলুন যেমন আমি দিয়েছি, আবার বলছি 1000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিব। এটা যাই হোক, নেই। আপনি অন্তত 500টা টাকা বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য নিয়ত করেছি, এটা দিব। একজন দিবেন, আলহামদুলিল্লাহ। মানে আমারই ভুল হলো, সবাই দিয়ে তবে বসেছে নাকি? আমারই তো ভুল, আপনাদের তো ভুল নেই। সবাই দিয়ে দিয়েছে নাকি? সবাই দেয়নি তো। যারা দিয়েছেন বা বাকি আছেন, অন্তত আপনি বলুন 500টা টাকা দিব আমার আব্বা মায়ের জন্য। ও আর একজন 1000 টাকা দিবেন। ও কে? হাফেজ সাহেব। আল্লাহু আকবার। হাফেজ সাহেব দিবেন 1000 টাকা ওনার আব্বা মায়ের জন্য।